দেশ জুড়ে বইছে নির্বাচনী আমেজ। তবে এবারের নির্বাচনে বাংলাদেশের অন্যতম বড় দল আওয়ামী লীগ ভোটের বাইরে থাকায় নির্বাচন কতটা জমজমাট হবে তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। তবে আওয়ামী লীগ না থাকলেও তাদের ভোটার টানতে নানা রকম কৌশল নিচ্ছে রাজনৈতিক দলগুলো। এক্ষেত্রে সবচেয়ে বেশি সক্রিয় হয়ে উঠেছে হুসেইন মোহাম্মদ এরশাদের জাতীয় পার্টি। তবে একটা কিন্তু রয়েছে, সেই কিন্তু হলো দলটির এখন অনেক মাথা একসাথে বের হয়ে কাজ করছে। তারাই বিভিন্নভাবে আওয়ামী লীগের ভোট পেতে মরিয়া হয়ে আছে। একদিকে জিএম কাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি, অন্যদিকে আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বে গঠিত নতুন জাতীয় পার্টি ও তাদের জোট, উভয়েরই এখন মূল লক্ষ্য আওয়ামী লীগের ভোট নিজেদের দিকে টেনে নেওয়া। একটি বিষয় জানিয়ে রাখি, বাংলাদেশের রাজনৈতিক দলের ভাঙা গড়ার সবচেয়ে বড় উদাহরণ এ জাতীয় পার্টি। এরশাদ জীবিত থাকতেই জাতীয় পার্টি ভেঙেছে কয়েকবার, তবে প্রতিবারই এরশাদের নেতৃত্বে থাকা অংশ মূল জাতীয় পার্টি হিসেবে দাঁড়িয়েছিল। 2008 সালের নির্বাচনে জাতীয় পার্টি সংসদের তৃতীয় বৃহত্তম দল ছিল। 2014 সালের নির্বাচনের পর সংসদের প্রধান বিরোধী দলের আসনে বসেছিল দলটি, কিন্তু আবার সরকারেও যোগ দিয়েছিল তারা, যা তখন ছিল আলোচিত বিষয়। আওয়ামী লীগ সরকারের অধীনে অনুষ্ঠিত 3টি বিতর্কিত নির্বাচন বৈধতা দিতে এরশাদের এই দল রেখেছিল ভূমিকা। সেই জাতীয় পার্টি এখন চেয়ে আছে আওয়ামী লীগের ভোট ব্যাংকের দিকে। অন্যদিকে আওয়ামী লীগের মধ্যম সারির নেতারা চান নির্বাচনে অংশ নিতে। সেক্ষেত্রে জাতীয় পার্টি ছাড়া তাদের বিকল্প রাস্তা খোলা নেই বলেই আপাত দৃষ্টিতে স্পষ্ট। কারণ অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় দলটি নির্বাচনে অংশ নিতে পারছে না। শেখ হাসিনা দলীয় নেতৃত্বের বাইরে এবং আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতারা কারাগারে কিংবা পলাতক। দলীয় সভানেত্রী শেখ হাসিনা এরই মধ্যে ঘোষণা দিয়েছেন, এ সরকারের অধীনে কোনো নির্বাচন নয়। দলের ডিজিটাল প্রচারণা আছে নো ভোট নো ভোট, কিন্তু এই নির্দেশনার সাথে একমত নয় দলের মধ্যম সারির নেতারা। এলাকায় নিজেদের অবস্থান ঠিক রাখতে রাজনৈতিক কার্যক্রমে অংশ নিতে হবে তাদেরকেই। অন্যদিকে আওয়ামী লীগের আছে একটি সুসংগঠিত ভোট ব্যাংক। বিশেষ করে সংখ্যালঘু জনগোষ্ঠীর মধ্যে দলটির ভালো জনপ্রিয়তা আছে। আওয়ামী লীগের এই ভোট ব্যাংকও এখন পুরোপুরি দিশেহারা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ভোটের বড় একটি অংশ আদর্শগতভাবে বিএনপি বা জামায়াতের দিকে যাবে না। এই বাস্তবতা থেকেই জাতীয় পার্টি নিজেদের সবচেয়ে গ্রহণযোগ্য বিকল্প হিসেবে তুলে ধরতে চাইছে। আওয়ামী লীগের মূল নেতৃত্ব কারাগারে কিংবা পলাতক, যেমনটি একটু আগেও বলছিলাম। মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডের আদেশ পেয়েছেন দলটির প্রধান শেখ হাসিনা। তিনি অভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যান গত বছরের 5 আগস্ট। এখনো সেখানেই রয়েছেন। 2008 সালের নির্বাচনে আওয়ামী লীগ 48% ভোট পেয়েছিল। 2001 সালের নির্বাচনে ছিল 40%। এখন তাদের প্রকৃত ভোট কত শতাংশ তা বড় প্রশ্ন। জাতীয় পার্টির কৌশলের প্রথম স্তর হলো আওয়ামী লীগের সঙ্গে ঐতিহাসিক সখ্যের স্মৃতি জাগিয়ে তোলা। 1986 সালে এরশাদের নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ, 1996 সালে আওয়ামী লীগের সরকার গঠনে জাতীয় পার্টির সমর্থন, 2008 সালের নির্বাচনে দুই দলের সমঝোতা এবং পরবর্তী সময় সরকারে অংশগ্রহণ, এই রাজনৈতিক ধারাবাহিকতাকে সামনে রেখে জাতীয় পার্টি আওয়ামী লীগের ভোটারদের কাছে বার্তা দিচ্ছে তারা কখনো আওয়ামী লীগের বিরোধী শক্তি ছিল না। আনিসুল ইসলাম মাহমুদ, আনোয়ার হোসেন মঞ্জু, মুজিবুল হক চুন্নু, কাজী ফিরোজ রশিদ সহ অনেক নেতা দীর্ঘদিন আওয়ামী লীগ সরকারের অংশ ছিলেন। এদের অনেকেই আওয়ামী লীগের ভোটারদের কাছে পরিচিত মুখ। এই পরিচিতিকে কাজে লাগিয়ে নতুন জাতীয় পার্টি আওয়ামী লীগের ভোটারদের কাছে নিজেদের স্বস্তিদায়ক বিকল্প হিসেবে তুলে ধরতে চাইছে। জিএম কাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির বড় শক্তি তাদের নির্বাচনী প্রতীক নাঙ্গল। গ্রাম বাংলায় আওয়ামী লীগের অনেক ভোটার নৌকার বিকল্প হিসেবে নাঙ্গলকে গ্রহণযোগ্য মনে করেন। বিশেষ করে উত্তরাঞ্চলে এরশাদের নাম ও প্রতীকের প্রতি এখনো অনেক আবেগ রয়েছে। এই আবেগই আওয়ামী লীগের ভোট টানার অন্যতম হাতিয়ার হিসেবে বিবেচিত হচ্ছে। অন্যদিকে আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বে গঠিত জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট এনডিএফ আওয়ামী লীগের ভোট টানতে জোট রাজনীতিকে গুরুত্ব দিচ্ছে। তৃণমূল, বিএনপি, জেপি, জনতা পার্টি সহ একাধিক দলকে সঙ্গে নিয়ে একটি মধ্যপন্থী জোট গঠনের মাধ্যমে আওয়ামী লীগের ভোটারদের জন্য একটি নিরাপদ রাজনৈতিক আশ্রয় তৈরি করার চেষ্টা চালাচ্ছে। তবে জাতীয় পার্টির সামনে বড় চ্যালেঞ্জও কিন্তু আছে, যেটি হচ্ছে দলটির সংগঠন দুর্বল, তরুণ ভোটারদের মধ্যে গ্রহণযোগ্যতা কম এবং একই সাথে জাতীয় পর্যায়ে কিন্তু দলটির শক্ত কোনো অবস্থান নেই। ফলে আওয়ামী লীগের ভোট পেলেও তা কতটা রূপান্তরিত হবে সে প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। যেমনটি বলছিলাম যে রাজনীতিক এই বাজারে আওয়ামী লীগের ভোট কিন্তু এখন সবচেয়ে মূল্যবান পুঁজি।
সেই ভোট আসলে কে কতটা দক্ষভাবে ধরতে পারবে তার উপর কিন্তু অনেক আসনের ফল নির্ভর করবে। কারণ বাংলাদেশে কিন্তু আওয়ামী লীগের নির্দিষ্ট কিছু ভোটার আছে, সেই ভোটের নিরিখে কিন্তু এই কথা বলার অপেক্ষা রাখে না যে তাদের ভোট দিন শেষে যেই দলের প্রার্থীর প্রতি যোগ হবে তিনি অনেকাংশেই তার নিকটতম প্রতিদ্বন্দ্বী থেকে এগিয়ে থাকবেন। অর্থাৎ জাতীয় পার্টির দুই অংশই কিন্তু আওয়ামী লীগের ভোট টানতে মরিয়া। কারণ আমরা জানি যে শেষ পর্যন্ত এই কাকে এই ভোটগুলি সুবিধা দিবে তা কিন্তু ভোটারদের সিদ্ধান্তের উপরে নির্ভর করবে। এ কারণে আসলে তারা নানা রকম কৌশল নিয়েছে, যেমনটি বলছিলাম দুপক্ষই। কিন্তু কার কৌশল কাজে লাগে সেটি আসলে নির্বাচনের দিনই বোঝা যাবে এবং ফলাফল প্রকাশের পরই বোঝা যাবে যে আওয়ামী লীগের এই ভোট ব্যাংকগুলো দিন শেষে কার ঝুলিতে পড়েছে।